সিলেটে লাগামহীনভাবে বাড়ছে করোনা সংক্রমণ। কঠোর লকডাউনেও কমছে না আক্রান্ত শনাক্ত। দেশের গড় শনাক্তের হারের চেয়েও বেশি আক্রান্ত সিলেট বিভাগে। রোগী বেড়ে যাওয়ায় সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে গিয়ে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ রোগীদের মারাত্মক সংকটে পড়তে হচ্ছে। হাসপাতালের এক একটি সিট যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। একটি সিটের জন্য স্বজনরা রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছেন। অনেক সময় সিট না পেয়ে অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছেন রোগী। এই অবস্থায় করোনা সংক্রমণ রোধ ও চিকিৎসা সেবা নিশ্চিতে 5 উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেট নগরীর সকল পেশার প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন সিলেট 1 আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনও। সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে উৎসমুখে করোনা ভাইরাস সংক্রমণ বন্ধে সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে একযুগে সচেতনতা ও টিকাদানে উদ্বুদ্ধকরণ প্রচারণা। আগামী 7 আগস্ট থেকে প্রতিটি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাস্ক বিতরণ ও টিকাদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানান, আগামী 7 আগস্ট থেকে 27টি ওয়ার্ডে 81টি কেন্দ্রের মাধ্যমে টিকাদান শুরু হবে। এজন্য 162 জন টিকাকর্মী ও 240 জন স্বেচ্ছাসেবীকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের 2টি ফটোকপি নিয়ে কেন্দ্রে গেলেই 18 ঊর্ধ্ব যে কেউ টিকা দিতে পারবেন। এছাড়া ওই দিন থেকে সচেতনতামূলক কর্মকাণ্ড হিসেবে প্রতিটি ওয়ার্ডে মাস্ক বিতরণ করবে সিসিক। গ্রাম পর্যায়ে রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নতি করে উপজেলা পর্যায়ে গ্রামের রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের সুপারিশ করা হয়। এতে শহরের হাসপাতালগুলোতে রোগীর চাপ কমবে বলে মত দেন উপস্থিত স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা। সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় অক্সিজেন সেবা। সভায় জানানো হয়, অক্সিজেনের অভাবে অনেক রোগী মারা যাচ্ছেন। তাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন উৎপাদন প্লান্ট স্থাপন এবং অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা করে সরবরাহ 30,000 লিটার থেকে 40,000 লিটারে উন্নীত করার ব্যাপারে মত দেন সবাই। এছাড়া ওসমানী হাসপাতালে আরও 400 শয্যার আইসোলেশন সেন্টার স্থাপনের ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়। মেয়র জানান, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা না থাকায় ওসমানী হাসপাতালের নতুন আউটডোর বিল্ডিংয়ে 400 শয্যার আইসোলেশন সেন্টারের কার্যক্রম শুরু করা যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ পাওয়া না গেলে প্রবাসী ও সিলেটের মানুষের সহযোগিতা নিয়ে সিটি কর্পোরেশন অর্থের ব্যবস্থা করবে। সভায় বেসরকারি হাসপাতালগুলোকে করোনার চিকিৎসায় অমানবিকভাবে বিল আদায় না করার অনুরোধ জানানো হয়। সবার সিদ্ধান্তগুলো প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী বরাবরে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়র জানান, সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের প্রতি একাত্মতা পোষণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। তিনি তার পক্ষ থেকে এসব উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সভায় সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।